অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের সংগ্রাম, আন্দোলন আর প্রচেষ্টার ফসল কালুঘাট সেতু। আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে পরিণত করেছি জাতীয় একটি ইস্যুতে, জাতীয় একটি দাবিতে, এবং যার কারণে আজকে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। অনেক পথ পরিক্রমায় অনেক ধরনের আশা, নিরাশা, সম্ভাবনা, মাঝে মধ্যে হতাশা, এই সব কিছু মধ্যে ঘুরপাক খেয়ে শেষ পর্যন্ত আজকে এই কালুঘাট সেতু হতে যাচ্ছে, এবং এটির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইউনূস। আমি এই উপলক্ষে তাকে এবং তার যে উপদেষ্টা পরিষদ তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। এই ক্ষেত্রে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে বলতে চাই, এই সেতুটির কাজের সাথে যদি আমরা পদ্মা সেতুর কিংবা অন্যান্য সেতুর তুলনা করি, তাহলে দেখবেন ওগুলি অনেক দীর্ঘ। যেমন পদ্মা সেতু 6.5 কিলোমিটারের মতো দীর্ঘ, এবং এটা করতে 8 বছর লেগেছে, এবং তার জন্য আরো অনেক বেশি ব্যয় হয়েছে, অনেক হুকুম দখল করতে হয়েছে। সেই তুলনায় কালুঘাট সেতু মাত্র প্রায় 700 মিটার, 1 মাইলের চেয়েও কম। এখানে কেন এত সময় লাগবে? আমরা এই ক্ষেত্রে অতি দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে করে অতীতের মতো কোনো কালক্ষেপণ না হয়, শুধুমাত্র উদ্বোধন করেই যেন কোনো দীর্ঘসূত্রিতা না হয়, সেই জন্য আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এটি বাস্তবায়িত করার জন্য অনেক সংগ্রাম আন্দোলন করেছি, মানববন্ধন, স্মারকলিপি, গণসমাবেশ, গণ অনশন, মিছিল, অনেক কিছু করেছে। অতীতে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি সরকার বিরোধী আন্দোলন করছি। এই আন্দোলন করে তারপর আমরা পিছপা হইনি। এই অন্তর্বর্তীকালীন সরকার গত বছর ক্ষমতা নেওয়ার পরে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, স্মারকলিপি রয়েছে, এবং আমরা চেষ্টা করেছি বলার যে বিগত এই বছর এক মেকের মিটিংয়ে যেন অবশ্যই এই কালুঘাট সেতুটি অগ্রাধিকার পায়, এবং এটি যেন সেখানে অনুমোদন পায়। সেই লক্ষ্যে আমরা তার মিটিং এর আগেই আমরা আবারও স্মারকলিপি দিয়েছি। যাই হোক, এটি এখন বাস্তবায়িত হতে চলেছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হোক সত্য, এবং আমাদের সংগ্রাম থেমে থাকবে না যতদিন পর্যন্ত এটি বাস্তবায়িত হবে না। কোনো ধরনের দীর্ঘসূত্রিতা আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা কখনোই এটার জন্য মেনে নেব না। সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। আর যারা আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের পাশাপাশি যেসব সংগঠন, তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা ব্যক্তি হিসাবে সমর্থন দিয়েছেন, এগিয়ে এসছেন, অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আবারও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার আগমন উপলক্ষে আমি তাকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা, সালাম, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ।